লাগলেন। যখন সে সব শাস্ত্র ও বিদ্যায় পারদর্শী হল এবং 12 বছর বয়সে পৌঁছল, তখন একটি সুন্দর শাহজাদির সঙ্গে তার নিকাহ দেওয়া হল। 2-3 বছর কেটে গেল। যখন ছেলে 14 বছরের হল, তখন একদিন শাহজাদা সুলতানকে বলল, আব্বা, আমি আমার রাজ্য ঘুরে দেখতে চাই। এতদিন আমি এই দরবার আর প্রাসাদ ছাড়া বাইরে কিছুই দেখিনি। ছেলের কথা শুনে সুলতান খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ পুত্রের 14তম বছর শুরু হয়ে গিয়েছিল। এখন কোনো অনিষ্ট হওয়ার সময় কাছে চলে এসেছিল। কিন্তু সুলতান এই সব কথা পুত্রকে বলতে পারলেন না। তিনি মুখে হাসি এনে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও বেটা, তোমার পুরো রাজ্য ঘুরে দেখা উচিত। কোথায় কি আছে সব জানা খুব জরুরি। কাল আমার পরে তোমাকেই এই রাজ্যের সুলতান হতে হবে। শুধু একটা কথা মনে রাখবে, তুমি যেখানে যাচ্ছ, কি করছো, এই কথা কখনো তোমার স্ত্রীকে বলবে না। পুত্র বলল, ঠিক আছে আব্বা, আপনি যা বলেছেন আমি তাই করব। একদিন কি হল, শাহজাদা সারাদিন তার স্ত্রীর সঙ্গে আনন্দ মজা করল, খুশি উদযাপন করল। তারপর রাত ঠিক 12টায় বিছানা থেকে উঠে বাইরে চলে গেল। আবার ভোর হবার আগে ফিরে এসে প্রাসাদে শুয়ে পড়ল। এভাবে অনেক দিন চলতে থাকল। এখন শাহজাদার 14তম বছর শেষ হবার আর কয়েকদিন বাকি ছিল। একদিন রাতে তার স্ত্রী ছোট বিবি জেগে উঠল। দেখল বিছানায় তার স্বামী নেই। প্রাসাদের সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও পেল না। কি করবে, কাকে বলবে, সে চুপচাপ রইল। তারপর ভোর হওয়ার পর দেখল তার স্বামী বিছানায় ঘুমোচ্ছে। সে স্বামীকে কিছু জিজ্ঞেস করল না। কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটল। তৃতীয় রাত, চতুর্থ রাত, এভাবে অনেক দিন চলতে থাকল। বিবি এই আচরণ দেখে তার স্বামীর জন্য খুব চিন্তিত ও উদাস হয়ে পড়ল। স্বামী রাতে কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, তার মনে নানা প্রশ্ন জাগতে লাগল। কিন্তু জিজ্ঞাসা করতে ভয় পেল। হয়তো স্বামী রেগে যাবে এবং রাগের মাথায় কিছু করে বসবে। শাশুড়ি শ্বশুরের কাছে জিজ্ঞাসা করার কথা ভাবল, কিন্তু তাতে তার কুলমর্যাদার প্রশ্ন এসে পড়ল। সে ভাবতে লাগল, কেন শাশুড়ি শ্বশুরের কাছে এই কথা জিজ্ঞাসা করব। এভাবে মনের মধ্যে কষ্ট পেতে থাকল। ধীরে ধীরে তার খাওয়া পান করার আগ্রহ চলে গেল। সে একেবারে দুর্বল ও কৃশ হয়ে গেল। একদিন রাজ্যে এক ফুল বিক্রি করা বুড়ি মালিনী এলো। সে সবসময় ছোট বিবিকে ফুল দিতে প্রাসাদে আসত। তার দৃষ্টি ছোট বিবির দিকে গেল। সে জিজ্ঞাসা করল, বেটি, কি হয়েছে, তুমি কেন এত দুঃখী? দেখছি তুমি শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছ। বিবি বলল, কি বলবো আম্মা, তোমার এই শাহজাদা প্রতি রাতে বিছানা থেকে উঠে কোথায় যায় আর ভোর হওয়ার আগে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ে। সে কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কি তার প্রেমিকা, এইসব ভেবে আমার মন খুব দুঃখী হয়। এই দুঃখ আর চিন্তার কারণে আমি খাওয়া পান করা ছেড়ে দিয়েছি, তাই শুকিয়ে কাঠি হয়ে গেছি। বিবির কথা শুনে বুড়ি একটি উপায় বলল। সে বলল, বেটি, এমন করো, আজ রাতে তুমি ঘুমোবে না। তার পিছু নিয়ে দেখো সে কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, তার ভালো করে পাহারা গাও। বিবি বলল, যদি আমার ঘুম এসে যায় তাহলে কি করব? বুড়ি বলল, ঘুম যাতে না আসে তার জন্য একটা কাজ করো। তোমার বাঁ হাতের আঙ্গুলে একটু ক্ষত করে নাও আর তাতে একটু মরিচ ছড়িয়ে দাও। তাতে তীব্র জ্বালা হবে আর সেই ব্যথায় সারা রাত তোমার ঘুম আসবে না। বিবি বুড়ির কথা মতো তার আঙ্গুলে একটি ছোট ক্ষত করে তাতে মরিচ লাগালো, কিন্তু কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে বুড়ি ফুল নিয়ে প্রাসাদে এলো এবং বিবিকে জিজ্ঞাসা করল, কি হলো বেটি, দেখতে পেলে তোমার স্বামী কোথায় যায়? বিবি বলল, না আম্মা, প্রথমে জ্বালার কারণে ঘুম আসেনি, কিন্তু জ্বালা কমে গেলে আমি ঘুমিয়ে পড়েছি, তারপর কিছুই জানতে পারিনি। বুড়ি বলল, কোনো ব্যাপার না, আজ তুমি আঙ্গুলে আরেকটু বড় ক্ষত করো এবং তাতে আরও বেশি মরিচ লাগাও। বিবি তাই করল, কিন্তু সে শুধু স্বামী বিছানা থেকে উঠে বাইরে যাওয়ার সময় জেগে থাকতে পারল। তার পিছু নিতে পারল না, কারণ তার চোখ ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল। পরের দিন সকালে যাবে, আজ রাতে আরও বড় ক্ষত করো এবং তাতে মরিচের সঙ্গে লবণও লাগাও। আর একটা কাজ করো, যখন সে যাওয়ার জন্য বের হবে তখন তার পথ আটকে তার সামনে গিয়ে দাঁড়াও এবং বলো, কোথায় যাচ্ছ আর কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, আমাকে বলো, তারপর যাও। বুড়ির কথা মতো বিবি তাই করল। সেই রাতে তার ঘুম এলো না। রাত 12টায় স্বামী বিছানা থেকে উঠে প্রাসাদ থেকে বের হওয়ার জন্য এগোল। বিবি বুড়ির কথা মতো তার সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো এবং বলল, কোথায় যাচ্ছ আর কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, আমাকে বলো, তারপর যাও। স্ত্রীকে এভাবে দেখে শাহজাদা তাকে বোঝানোর অনেক চেষ্টা করল। বলল, দেখো, যদি আমি তোমাকে এই কথা বলে দিই তাহলে আমি তোমার সঙ্গে আর কখনো দেখা করতে পারবো না। বিবি বলল, কোনো ব্যাপার না, তুমি দেখা নাই করলে, কিন্তু আগে আমাকে বলো তুমি রাতে কোথায় যাও, কি করো, কার সঙ্গে দেখা করো। বিবির জিদের কাছে শাহজাদা একেবারে অসহায় হয়ে পড়ল। ঠিক তখনই তার 14তম বছর শেষ হচ্ছিল এবং 15তম বছর শুরু হতে চলেছিল। সে কিছু মন্ত্রপুত চাল তার স্ত্রীকে দিয়ে বলল,
দেখো, এই চালের দানা 2 হাতের মুঠোয় ধরো। প্রথমে ডান হাতের চাল আমার উপর ছড়িয়ে দাও, তাহলে আমি কে তা তুমি জানতে পারবে। তারপর বাঁ হাতের চাল আমার উপর ছড়াও, তাহলে আমি আগের মতো তোমার কাছে ফিরে আসব। কিন্তু যদি তুমি বাঁ হাতের চাল ছড়াতে ভুলে যাও, তাহলে আমি তোমার কাছে আর কখনো ফিরে আসতে পারবো না, এটা মনে রাখবে। বিবি আত্মবিশ্বাসের সঙ্গে ডান হাতের চাল স্বামীর উপর ছড়িয়ে দিল। তখন শাহজাদা একটি সাদা ঘোড়ায় রূপান্তরিত হয়ে গেল। লম্বা গলা, বড় বড় কেশর। সে দ্রুত দৌড়াতে শুরু করল। ঘোড়াটিকে দেখে বিবি একেবারে ঘাবড়ে গেল এবং স্বামীর বাঁ হাতের চাল ছড়ানোর কথা ভুলে গেল। তার চোখের সামনে ঘোড়াটি হিনহিন করে প্রাসাদ থেকে বাইরে চলে গেল। ঘোড়াটি আর ফিরে এলো না। বিবিকে এখন খুব অনুতাপ হতে লাগল। সে নিজেকে ধিক্কার দিতে লাগল। কিন্তু এখন আর কোনো লাভ ছিল না। শাহজাদা আর ফিরে আসবে না। সকাল হলে সুলতান স্ত্রী সব কথা যাই হোক সে তার স্বামীকে খুঁজে বের করবে এবং ফিরিয়ে আনবে। একদিন সকালে সে শাশুড়ি শ্বশুরের কাছে গেল এবং বলল, আমি আমার স্বামীর জন্য যে পাপ করেছি তার জন্যই তিনি রাগ করে চলে গেছেন। আমি যে কোনো মূল্যে তাকে খুঁজে ফিরিয়ে আনব। আমি এখন তাকে খুঁজতে যাচ্ছি। সুলতান স্ত্রী চাইতেন তাদের ছেলে ফিরে আসুক। তারা পুত্রবধূকে যাওয়ার অনুমতি দিলেন এবং বললেন, বেটি, তুমি যা চাও তাই করো, যেখানে যেতে হয় যাও, কিন্তু আমাদের ছেলেকে ফিরিয়ে আনো। আল্লাহ তোমাকে সাফল্য দিক। বিবি কি করল? সে ভেষ বদলে একজন ধনী মহিলা হয়ে গেল। কিছু দাসদাসী ও সামান্য জিনিসপত্র নিয়ে রাজ্যের সীমানায় গেল এবং সেখানে একটি বড় ভোজনালয় খুলল। সে সব পথিককে বিনামূল্যে খাবার দিতে লাগল এবং বলল, খাবারের জন্য একটি শর্ত আছে। তোমাদের আমাকে কোনো অদ্ভুত কথা বলতে হবে। প্রত্যেক পথিক নিজের মতো করে কিছু না কিছু বলে বিনামূল্যে খাবার খেয়ে চলে যেত। কিন্তু বিবির যে কথা চাই তা এখনও পায়নি। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন কি হল? যে বুড়ি ফুল নিয়ে প্রাসাদে যেত তার এক ছেলে ও বউ ছিল। তাদের একটি ছোট ছেলে ছিল, অর্থাৎ বুড়ির এক নাতি। ছেলে ও বউ সকালে কাজে যাওয়ার সময় নাতিকে বুড়ির কাছে রেখে যেত। বুড়ি সারা দিন নাতির দেখাশোনা করত। একদিন কি হল, বুড়ির তামাক খাওয়ার অভ্যাস ছিল। তামাক তৈরি করতে চুন ভুনতে হতো, আর তাই কড়ার দরকার ছিল। কড়া জমাতে বুড়ি বাঁশের টোকরি নিয়ে চরণভূমিতে গেল। সেখানে অনেক কড়া ছিল। কড়া জমাতে জমাতে অন্ধকার হয়ে গেল। এদিকে সন্ধে হতেই ছেলে ও বউ কাজ থেকে ফিরে দেখল নাতি বাড়িতে একা এবং কাঁদছে। তারা রেগে আগুন হয়ে গেল। ঠিক তখন বুড়ি ফিরে এলো। ছেলে জিজ্ঞাসা করল, নাতিকে বাড়িতে একা রেখে তুমি কোথায় গিয়েছিলে? বুড়ি বলল, কয়লার